প্রথমবার জিলাপি তৈরি করলাম, তাও এতটা পারফেক্টভাবে। চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করবো জিলাপির এই রেসিপিটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাবিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত। যে কখনোই জিলাপি তৈরি করেননি সেও কিন্তু এই রেসিপি ফলো করে তৈরি করতে পারবে। এই তো আমি জিলাপির জন্য একটি বোলে 2 কাপ নিয়েছি ময়দা। জিলাপির প্রধান উপকরণ হলো হাইড্রোস দিয়েছি আমি এখানে 1/4 চা চামচ, আর খাওয়ার সোডা দিয়েছি 1/4 চা চামচ। যে কোনো বড় মুদির দোকানে কিন্তু আপনারা হাইড্রোস, খাওয়ার সোডা দুইটাই পেয়ে যাবেন। সব কিছু মিশিয়ে তারপরে আমি এখানে পরিমাণ মতো পানি দিব। পানি দিয়ে একটি ব্যাটারটা তৈরি করে নিব। পানিটা কিন্তু একসাথে পুরোটা দিতে যাবেন না, অল্প করে দিয়ে তারপর এভাবে খুব ভালোভাবে মেখে নিতে হবে। তারপর হাত দিয়ে কিন্তু এইভাবে আমি একটু ফেটিয়ে নিয়েছি। কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পরে দেখবেন একদম স্মুথ হয়ে যাবে ব্যাটারটা। জিলাপি তৈরিতে জিলাপির এই ব্যাটারটাই হলো মেইন। ব্যাটারটা ভালো হলে আপনার জিলাপি একদমই পারফেক্ট হবে, কোনো সন্দেহ নেই তাতে। এই তো আমার এটা হয়ে গেছে। আমি এখন এটা ঢেকে 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিব। 1 ঘন্টা পর ফিরে আসছি। এদিকে আমি শিরাটা তৈরি করে নেব জিলাপির জন্য। এখানে আমি 4 কাপ নিয়েছি চিনি আর 2 কাপ দিয়েছি পানি। এখন আমরা এটা জাল করে চিনিটা গলিয়ে নিব। এটা কিন্তু খুব বেশি জাল করার দরকার নেই। আমরা যখন বলক আসবে ঘড়ি ধরে 3-4 মিনিট জাল করলেই হয়ে যাবে। এখানে আমি 1 চিমটি পরিমাণ কিন্তু জাফরান দিয়েছি, আর 1 ফোঁটা পরিমাণ দিয়েছি ফুড কালার, আর ঘি দিয়েছি 1 টেবিল চামচ। এই তো আমাদের শিরাটা একদমই হয়ে গেছে, একদম আঠালো টাইপের একটা শিরা হবে। এদিকে আমাদের জিলাপির ব্যাটারটাও রেডি হয়ে গেছে। আমি এখন একটি পাইপিং ব্যাগ নিয়েছি। পাইপিং ব্যাগের মধ্যে ব্যাটারটা ঢেলে নিব। এখন পছন্দ মতো আপনারা ছিদ্র করে নেবেন। কেউ বেশি মোটা খেতে চাইলে একটু ছিদ্রটা একটু বড় করে নিতে হবে। তারপরে তো জিলাপির প্যাঁচ দিয়ে নিতে হবে। আমার প্যাঁচগুলি অতটা ভালো হয়নি, তারপর যাই হোক খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। প্রথমবার তৈরি করেছি, যাই হোক আলহামদুলিল্লাহ। যে কোনো জিনিস প্র্যাকটিসের উপর নির্ভর করে কতটা ভালো হবে। এই তো আমার জিলাপিগুলি কিন্তু খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি। একটু সময় নিয়ে যদি ভেজে নেন তাহলে কিন্তু জিলাপিটা 2 থেকে 3 দিন পর্যন্ত এরকম মুচমুচে থাকবে। গরম জিলাপিটা আমরা শিরা দিয়ে দিলাম। শিরাটা কিন্তু হালকা কুসুম গরম ছিল, ঠান্ডা শিরা দেওয়া যাবে না। শিরা ঠান্ডা হয়ে গেলে অবশ্যই একটু হালকা গরম করে নিতে হবে। তারপর শিরায় আমরা কিন্তু জিলাপিটা 5 মিনিটের মতো রেখেছিলাম। 5 মিনিট পরে আমরা জিলাপিটা তুলে নিব। এই তো দেখেন কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে, খেতে অসম্ভব মজা, আর অনেক বেশি মুচমুচে হয়েছে। এটা কিন্তু আমার 3 দিন পর্যন্ত এরকম মুচমুচেই ছিল। দেখলেন তো কত সহজে জিলাপিটা তৈরি করা যায়। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইল, আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।